পানাম নগর বা পানাম সিটি বাংলাদেশিদের কাছে হারানো নগরী হিসেবে এটা পরিচিত। ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার ঐতিহাসিক পানাম নগর অবস্থিত। 15 শতকের ঈসা খাঁ সোনারগাঁওয়ে বাংলার প্রথম রাজধানী স্থাপন করে। সোনারগাঁও 20 কিলোমিটার এলাকা জুড়ে এই পানাম নগর অবস্থিত। আর এই পানাম নগরে প্রবেশের পথে একটা বিশাল বড় গেট আছে। আর সন্ধ্যার সময় এটা বন্ধ করে দেয়। বর্তমানে সন্ধ্যার পরে কোনো লোকজন এই জায়গায় অবস্থান করতে পারে না। আজকে আমার হয়ে যাওয়া পানাম নগরে কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো হঠাৎ করে প্ল্যান করা কোনো কিছু আগে থেকে ঠিক করা নেই যে আজকে ঘুরতে যাব। সবাই বাইক নিয়ে বেরিয়ে পড়ছে, কই যাবো কোনো ঠিক ঠিকানা নাই। তার সময় ভাবতেছিলাম যে নারায়ণগঞ্জের দিকে যাবো। ওই জায়গাতে সোনারগাঁও জাদুঘর আর সাথে পানাম সিটি আছে। আমি কখনো ওই জায়গায় যাই নাই, তাই আজকে ভাবলাম যে ওই জায়গাতেই যাওয়া যাক। সোনারগাঁও জাদুঘরে নাকি 4টার সময় গেট বন্ধ করে দেওয়া হয়, তো আমরা আজকে বেরিয়েছি লেট করে। এই রাস্তা দিয়ে আমি আগে কখনো যাই নাই, তো আজকে ফার্স্ট টাইম যাইতেছি। কিন্তু যাওয়ার পথে দেখি রাস্তাগুলো অনেক সুন্দর, আশেপাশে অনেকগুলো গাছপালা। আর অনেকদিন বাসা থেকে বন্দি থাকার পরে এরকম একটা রাস্তা দিয়ে যাওয়ার পর মনটা এমনি ভালো হয়ে গেছে। আর এটা হচ্ছে সোনারগাঁও রাস্তা, সাথে হচ্ছে সোনারগাঁও জাদুঘর। আমরা যাইতে যেতে এই জায়গায় 5টা বাজে যায়, যার কারণে এটা অফ করে দেয়। তো এটা অফ করে দেওয়ার কারণে আমরা পরবর্তীতে আবার পানাম সিটিতে চলে গেছি। পানাম সিটিতে যদি আপনারা আসেন তাহলে গুলিস্তান থেকে 40 থেকে 50 টাকা ভাড়া লাগবে এই জায়গায় আসতে। পানাম সিটি আর জাদুঘর একসাথে। আর এই পানাম সিটিতে ঢুকতে হলে আপনাকে 20 টাকা করে টিকিট কাটতে হবে। আর এই পানাম নগর রবিবার বন্ধ থাকে, আর শনিবার সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। সোমবারে দুপুর 1টা 30 থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। পানাম নগরীতে বিভিন্ন স্থাপনা নির্মাণ শৈলীতে রয়েছে বিভিন্ন ছাপ। তৎকালীন ধনিক শ্রেণীর এই নগরীর প্রতিটি দালানে রয়েছে অপূর্ব কারুকার্য, অভিজাত্য ছোঁয়া। আর এই নগরীর বুক চিরে চলে যাওয়া রাস্তার দুই পাশে রয়েছে 52টি ভবন। মূল রাস্তার উত্তর দিকে 31টি ভবন এবং দক্ষিণ দিকে 21টি ভবন আছে। এই জায়গাতে কিছু ভবন আছে একতলা, কিছু ভবন আছে দোতলা, কিছু ভবন আছে তিনতলা। আর এই ভবনগুলি দেখতে সত্যি অনেক সুন্দর লাগে, এত বছরের ঐতিহাসিক এই ভবনগুলি। পানাম নগরীতে আরো অনেক কিছু রয়েছে, যেমন মসজিদ, গির্জা, মন্দির, মাঠ, নাচঘর, চিত্রশালা, পান্থশালা, দরবার কক্ষ, পুরানো জাদুঘর, গোসলখানা। আর এই জায়গায় গুপ্তপথ রয়েছে। এগুলি ছাড়াও এই জায়গায় 400 বছরের পুরনো টাকশাল বাড়ি ও ইস্ট ইন্ডিয়ার কোম্পানির তৈরি নীলকুঠি এখানে দেখতে পাওয়া যায়। এই পানাম নগরীর পূর্ব দিকে রয়েছে মেঘনা নদী, আর পশ্চিম দিকে শীতল রক্ষা। আর এই নদীর পথে মুসলিম রপ্তানি হতো। আর এই পানাম নগরীর চতুর্দিকে থেকে পক্ষীরাজ খাল দিয়ে ঘেরা। এই জায়গায় অনেক পর্যটক আসে বাইরে থেকে। এই জায়গার ভবনগুলো অনেক পুরনো হওয়ার কারণে ভবনের ভিতরে ঢুকতে দেওয়া হয় না। পানাম নগরীর সাথে অনেকগুলি দোকান আছে, এই জায়গায় অনেক কিছু পাওয়া যায়। হাতের ব্যাগ থেকে নিয়ে শুরু করে এই জায়গায় মাটির হাঁড়ি পাতিল, বাঁশ দিয়ে তৈরি অনেক কিছু পাওয়া যায়। এই জায়গার অনেক কিছু প্রাকৃতিক জিনিসপত্র দিয়ে তৈরি করা, আপনার অনেক ভালো লাগবে দেখতে। এই জায়গাতে চুরি থেকে নিয়ে শুরু করে মাটির ব্যাংক পর্যন্ত পাওয়া যায়। আরো নানান রকমের জিনিস পাওয়া যায় এই জায়গাতে। এই জায়গাতে এরকম জিনিসপত্র আছে যেগুলো আমরা আমাদের বাসার রুমের মধ্যে এনে সাজাতে পারবো। তো যদি কখনো আপনার প্রাকৃতিক সাথে মিশতে চান তাইলে এই জায়গায় আসতে পারেন। এই জায়গাটা অনেক সুন্দর, এসে ঘুরে যেতে পারেন। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।